আবহাওয়ার এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর, আবারও একবার ভয়াবহ ঠান্ডার সম্মুখীন হতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, কাঁপবে গোটা বাংলা। এই মুহূর্তের সবথেকে বড় খবর যেটা রয়েছে, আমাদের পশ্চিমের দিকের বেশ কয়েকটি জায়গার তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রিতে চলে আসারও সম্ভাবনা ব্যাপক কিন্তু রয়েছে। এর পাশাপাশি কলকাতার তাপমাত্রাও হয়ে যেতে পারে 10 থেকে 11 ডিগ্রির মধ্যে, এমনই কিন্তু সতর্কতা রয়েছে। শৈত্যপ্রবাহ ভয়াবহ আকারে কাঁপাবে বেশ কয়েকটি জেলাকে। এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপক প্রভাবে ভারী বৃষ্টিপাত এবং তুষারপাতের সম্ভাবনা উত্তর পশ্চিম ভারতে। এদিকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে, প্রবল সতর্কতা সহ। এর পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশা এবং কিছু কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শৈত্যপ্রবাহ আসার ফলে বুধবার থেকে আগামী কয়েকদিনের জন্য বেশ ঠান্ডা কাঁপাবে। কবে থেকে উন্নতি হবে এই আবহাওয়াতে আমরা এই ভিডিওতে জানাবো। তবে আপনাদের বলেই রাখি যে মোটামুটি ধরে রাখুন যে 20 তারিখ থেকে একটা পরিবর্তন আসতে পারে। তবে তার আগে পর্যন্ত কিন্তু ইতিমধ্যে সতর্ক হতে হবে। ঘন কুয়াশার সতর্কতা যদিও দক্ষিণবঙ্গে নেই, তবে কিছুটা হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে সকালবেলার দিকে কিছুটা সময়ে। পশ্চিমের দিকের পাহাড়ি অঞ্চলে কিছু কিছু অংশে ঠান্ডার প্রকোপে ভূমি তুষার দেখা যাবারও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এই মুহূর্তে আবহাওয়ার বড় খবরে যে সমস্ত তথ্যগুলি উঠে আসছে আমরা এই ভিডিওতে জানাবো। আজ আপনার এলাকায় কি ঠান্ডা একটু বেড়েছে নাকি একই রকম আছে? ঠান্ডা কিন্তু বাড়া আস্তে আস্তে শুরু হয়েছে। ঝাড়খণ্ডের দিক থেকে শৈত্যপ্রবাহ আস্তে আস্তে ধাওয়া করছে এবং উড়িষ্যার দিকেও থাকছে এই শৈত্যপ্রবাহ। ফলে গোটা বাংলাকে কাঁপিয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতকেও কাঁপাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু ঠান্ডা থাকবে, তাপমাত্রায় বেশি পরিবর্তন মোটেই হবে না, প্রায় একই রকম ঠান্ডা পাবেন যেমন পাচ্ছেন। তবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের তুলনায় বেশি ঠান্ডা হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যে, এমনই সতর্কতা রয়েছে। কোথায় কোথায় কি হতে চলেছে আমরা এই ভিডিওতে জানাবো। বাংলায় বৃষ্টিপাতের খবর কি রয়েছে, দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে সেটাও দেখার চেষ্টা করব। কোথায় কোথায় কেমন সতর্কতা আমরা জানাবো, ঘন কুয়াশা কেমন ভোগাবে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। দেখতে থাকুন আজ আপনার এলাকায় কি হতে পারে এবং কি হবে আগামী কয়েকদিনে সেগুলো আমরা জানাবো। আপনারা শুধু জানিয়ে দিন যে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন বর্তমানে। ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন, তাহলে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা নিয়মিত পেতে থাকবেন। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, সেগুলো জানিয়ে দেওয়ার পরেই এখান থেকে আবার আমরা শুরু করব। দেখতে থাকুন। যেহেতু শৈত্যপ্রবাহ আসছে তার ফলে তাপমাত্রা কমেই যাবে মোটামুটি, যা বোঝা যাচ্ছে, মানে আমাদের ফিলিং হবে। তো ইতিমধ্যে সেখানে তাপমাত্রা কোথায় কেমন দাঁড়াবে সেটা নিয়ে একটু বলে দিই। আমরা মোটামুটি মাঝখানের একটা তাপমাত্রা বলছি, সেটা হচ্ছে 16 তারিখেরটা বোঝাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন যে তার আগে পরে কীরকম থাকতে পারে। তো 16 তারিখে কী হবে না, উত্তরবঙ্গে তো এমনিতে ঠান্ডা চলছে তেমনই থাকবে, 3-4 মধ্যে দার্জিলিংয়ের দিকে থাকবে, কালিম্পংয়ের দিকে 9 থাকলেও বাকি মোটামুটি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে 9 থেকে 10-এর মধ্যেই ঘোরাফেরা করবে। এখানে দেখতে পাচ্ছেন যে আলিপুর আবহাওয়া দপ্তর 10 ডিগ্রি জানিয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জায়গাগুলোতে কিন্তু যেটা হবে 9, 10, 11, 12 এই 4 রকমের তাপমাত্রা এখানে স্থান বিশেষে পার্থক্য পাওয়া যাবে। বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগেও ব্যাপক ঠান্ডা কিন্তু থাকবে। বিহারের দিকে ব্যাপক সতর্কতা রয়েছে, সেখানেও ঠান্ডা থাকবে, তার প্রভাব এখানে কুয়াশা এখানে থাকবে। কোন কোন জেলাতে কুয়াশা থাকবে আমরা বলে দিচ্ছি, কিন্তু ভালো করে দেখুন যে উত্তরবঙ্গের যে টেম্পারেচার দেখলেন তার থেকে কিন্তু দক্ষিণবঙ্গে টেম্পারেচার অনেক কমে যাবে, বুঝতে পেরেছেন। এখানে কিন্তু দেখুন গাঢ় নীল কালার রয়েছে, তার মানে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে। কোথায় কোথাও তাপমাত্রা এখন মোটের উপরে আমরা দেখতে পাচ্ছি, এখানে যেটা দেখা যাচ্ছে যে যেমন মুর্শিদাবাদের দিকে 8 ডিগ্রি, বীরভূমের দিকে 8 ডিগ্রি দেখা যাচ্ছে, আসানসোল মানে পশ্চিম বর্ধমানে 8 ডিগ্রি, বাঁকুড়ার দিকে, বিষ্ণুপুরের দিকে 8 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 10 ডিগ্রি থাকলেও পশ্চিমের দিকে, পুরুলিয়ার একদম পশ্চিমের দিকে কিন্তু 7 থেকে 8 ডিগ্রির মধ্যে থাকবে। দু এক জায়গায় 6-7ও থাকতে পারে, এরকম কিন্তু থাকতে পারে, এগুলো থাকবে। এই পয়েন্টগুলোতে এরকম থাকবে। নদিয়ার দিকে ব্যাপক ঠান্ডা থাকবে, মুর্শিদাবাদে ব্যাপক ঠান্ডা থাকবে, এখানে কৃষ্ণনগরে 8 ডিগ্রি বলা রয়েছে, বর্ধমানে কিন্তু 9 ডিগ্রি এখানে বলা রয়েছে এই জায়গাটাতে, কিন্তু এই জায়গাটা থেকে 7 থেকে 8 ডিগ্রি থাকবে এই জায়গাটাতে, বুঝতে পেরেছেন। তো স্থান বিশেষে এরকম হবে। আর আমাদের মেদিনীপুরে যেমন দেখুন যে এখানে 11 ডিগ্রি দেখা যাচ্ছে এই জায়গাটাতে, কিন্তু এই যে জায়গা ঝাড়গ্রাম রয়েছে এগুলোতে কিন্তু 8 থেকে 9-এর মধ্যে থাকবে। এবং এই যে পশ্চিম মেদিনীপুরের ঠিক উত্তর ভাগে এবং উত্তর পশ্চিম, উত্তর পূর্ব দিকটা এইটাতে মানে হুগলি, হাওড়ার কাছাকাছি এলাকাগুলিতে 8 থেকে 9-এর মধ্যে থাকবে। হাওড়ার কোথাও থাকবে 10, কোথাও থাকবে 9 এটা বা 9.5,
হুগলি কোথাও থাকবে 8, কোথাও থাকবে 9, কোথাও থাকবে 10, দু এক জায়গায় 11ও থাকতে পারে। এদিকে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা এখানে কিন্তু মূলত 11 এবং তার সঙ্গে 12 থাকবে, কিন্তু কোথাও কোথাও 10ও চলে আসতে পারে। তাই কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে 10 থেকে 11-র মধ্যেই থাকবে। ইতিমধ্যেই 12তে চলে এসেছে, তাহলে ঠান্ডা একটু বেড়ে গেলে সেটা তো অবশ্যই কমে যাবে, বোঝা যাচ্ছে। তো এই মধ্যে কিন্তু একটু পার্থক্য অবশ্যই পাবেন। এদিকে আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা এই যে জায়গাগুলো রয়েছে উপকূলবর্তী এলাকাতে মোটামুটি ধরুন যে 9:30 থেকে 11-র মধ্যেই ঘোরাফেরা করবে। এমনিতে দেখতে পাচ্ছেন এখানে দীঘা বা ডায়মন্ড হারবার 11 দেওয়া রয়েছে, আলিপুর 11 রয়েছে, সুন্দরবন 10 রয়েছে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু ব্যাপক ঠান্ডা থাকবে। আর এই যে ঠান্ডা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এই এলাকাগুলো কিন্তু এই যে রাজশাহী সহ এইখানে খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগকে প্রভাবিত করবে। ফলে এইগুলোতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকবে। প্রচণ্ড ঠান্ডা থাকবে আমাদের ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এখানে শৈত্যপ্রবাহ হতো, সেই শৈত্যপ্রবাহের ফলেই তাপমাত্রা এখানে এতটা পতন হবে, বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু 19 তারিখ পর্যন্ত টানবে। আমরা যেটা দেখুন যে ধরুন মঙ্গলবার থেকে হয়তো এখানে 10-11-র মধ্যে থাকবে, তারপরে সেগুলো বুধবার থেকেই পরিবর্তন হতে হতে নেমে যাবে, বুঝতে পেরেছেন। এবারে বেলা যখন বেড়ে যাবে তখন কিন্তু এই তাপমাত্রা থাকবে না, বেলার দিকে মোটামুটি আরও 3-4 ডিগ্রি উঠে ওই 15 ডিগ্রির মধ্যে কাছাকাছি 16-এর মধ্যে চলে যাবে। দিনের বেলার দিকে একদম দুপুরবেলার দিকে ওই 22 থেকে 23-এর মধ্যে ঘোরাফেরা করবে। রাতে আবার ওই মোটামুটি ধরে রাখুন যে সন্ধ্যেবেলা হলেই ঠান্ডা কিন্তু বাড়তে যাবে। এর সঙ্গে যেটা থাকবে একটা ঠান্ডা কনকনে হাওয়া বইবে, তাই সতর্ক অবশ্যই থাকতে হবে। গবাদি পশুদেরও সতর্ক ঠিকভাবে রাখতে হবে এবং বয়স্ক মানুষজন এবং সাধারণ মানুষকেও কিন্তু নিজের দায়িত্বে সতর্ক থাকতে হবে, কারণ এই সময়তে ওই একটু তাপমাত্রা ওঠানামা করে নালা বা ঠান্ডা লেগে গণ্ডগোল হতে পারে। তাই সতর্ক কিন্তু প্রত্যেককে থাকতে হবে। এটাই হয়তো এই মরশুমের তীব্র ঠান্ডা লাস্ট হতে পারে, তারপরে হয়তো মোটামুটি একটা অ্যাভারেজ জায়গায় চলে যেতে পারে। এবার একটু তাপমাত্রা নিয়ে বলে দিই এবং কুয়াশা নিয়ে বলে দিই। উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, যেটা আমাদের প্রতিদিনই জানাই। তো এখানে বলা হচ্ছে যে আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলির কিছু স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে, যেখানে 200 মিটার থেকে 999 মিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা হবে একদম 2-1টি স্থানে এবং তার পরবর্তী 3 দিনে কিছু স্থানে হালকা মাঝারি কুয়াশা দেখা যেতে পারে, সেখানেও 200 থেকে 999 মিটার পর্যন্ত দেখা যেতে পারে। কিন্তু যেটা বলবো যে ওই আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু স্থায়িত্বটা ওই 8:30 পর্যন্ত ম্যাক্সিমাম, তারপরে কিন্তু পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলি একটু বেশি সময় পর্যন্ত, বিশেষ করে কোচবিহার বা এদিকে জলপাইগুড়ি, আমাদের উত্তর দিনাজপুর এই কাছাকাছি জায়গাগুলোতে একটু বেশি সময় থাকবে। বাংলাদেশের রংপুর এবং বিহার এখানে কিন্তু কুয়াশাটা একটু লম্বা সময় ধরে টানবে, সেটা মোটামুটি দুপুরের আগে কাছাকাছি সময়তে একটু পরিষ্কার হতে পারে। আপনাদের দেখিয়ে দিচ্ছি চিত্র আকারে, তাহলে বুঝতে পারবেন। তার আগে একটু বলে দিই যে এখানে তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনের ন্যূনতম তাপমাত্রায় বড় রকমের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ যেমন পাচ্ছেন তেমন পাবেন। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও যেটা বলা হচ্ছে যে ন্যূনতম তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন নেই, কিন্তু আগামী 5 দিনে ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম থাকবার সম্ভাবনা রয়েছে। তবে যেটা আপনাদের বলবো যে ওই 18-19 যখন হবে তখন কিন্তু ওই 1 থেকে 2 ডিগ্রি স্বাভাবিকের থেকে কম থাকতে পারে। কিন্তু মোটামুটি 17 তারিখ পর্যন্ত ব্যাপক কিন্তু কাঁপাবে, 14, 15, 16, 17 এইটা কিন্তু হতে চলেছে। তাই ভয়ানক ঠান্ডা কিন্তু অবশ্যই একবার আপনাকে আবার কামড় দেবে, এটা কিন্তু পরিষ্কার। এবার একটু ছবি আকারে দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে যেটা রয়েছে যে আমাদের উত্তর দিনাজপুর, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি এই 4টি জেলাতে মূলত ঘন কুয়াশা থাকলেও বাকি অংশগুলিতে কিন্তু সতর্কতা সেভাবে কিছু নেই। আবহাওয়া মোটামুটি আমাদের ওভারঅল বেশিরভাগ অংশেই মোটামুটি শুষ্ক আবহাওয়ায় বিরাজ করবে। তবে ওই 14 তারিখ বা 15 তারিখে উত্তরবঙ্গে দার্জিলিং বা কালিম্পং সংলগ্ন কিছু পাহাড়ি অঞ্চল এবং সিকিমের দিকে 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে সম্ভব, এবং অরুণাচল প্রদেশের দিকেও কিছু বৃষ্টিপাত এগোতে পারে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা 15 তারিখে আসছে, তার কিছুটা প্রভাবও হয়তো যেতে পারে। তবে একটা জোরালো ঝঞ্ঝা কিন্তু আমাদের এই মাসের শেষ সপ্তাহে উত্তর পশ্চিম ভারতে অ্যাটাক করবে, যেখানে ভারী বৃষ্টিপাত, শিলা বৃষ্টিপাত, তুষারপাত সমস্ত কিছু হতে পারে এবং উত্তর পশ্চিম ভারতের সমতলে কিন্তু বৃষ্টিপাত হবে, দেখাবো দেখবেন। এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 12 তারিখ সন্ধ্যাবেলায় কী জানাচ্ছে। আমাদের দক্ষিণ ভারতে কিন্তু এই মুহূর্তে বড় রকমের কোনো বৃষ্টিপাত হবে না, কারণ সেখানে সিস্টেমগুলি অনেকটাই দুর্বল হয়ে যাচ্ছে এবং সেখানে মোটামুটি হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাত হয়তো আগামী 48 ঘন্টার মধ্যে কিছু দেখা যেতে পারে, কিন্তু তারপরে কিন্তু সেগুলো সব কমে যাবে। কিন্তু তাপমাত্রার এই মুহূর্তে যে খবরটা রয়েছে আমাদের উত্তর পশ্চিম ভারতের দিক থেকে বড় রকমের কিন্তু পরিবর্তন এখন হবে না। আগামী 3 দিনে 3 দিন পর থেকে তাপমাত্রা উঠতে পারে, ওই পশ্চিমী ঝঞ্ঝা অ্যাটাক করার ফলে সেটা হতে পারে। এরকমই কিন্তু মূলত রয়েছে মহারাষ্ট্র এবং গুজরাটের দিকে মোটামুটি 24
24 ঘন্টা পর থেকে কিছু তাপমাত্রা পতন হতে শুরু করবে। এছাড়া দেশের অন্যান্য অংশে সেরকম পরিবর্তন হবে না, কিন্তু ঠান্ডা আমাদের এখানে অবশ্যই বাড়বে। এবারে প্রচণ্ড সতর্কতা রয়েছে ঘন থেকে অতি ঘন কুয়াশা এবং কোল্ড ওয়েভ এবং কোল্ড ডে কন্ডিশনের জন্য, যার জন্য ইতিমধ্যে রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। মোটামুটি ধরে রাখুন যে রাজস্থান এবং পাঞ্জাব হরিয়ানা এখানেই কিন্তু ব্যাপক সতর্কতা থাকবে, যেখানে প্রচণ্ড ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা, যাকে বলে মানে হাড় কাঁপানি ভয়ঙ্কর ঠান্ডা, যেটা আমাদের বাংলার জন্য বলছি প্রচণ্ড ঠান্ডা, কিন্তু সেগুলো হচ্ছে আরও মারাত্মক ঠান্ডা। সেই জন্য কিন্তু সেখানে সতর্কতা জারি হয়েছে। সেগুলো আর আমরা এখানে উল্লেখ করছি না, ছবি আকারে দেখিয়ে দেবো। শুধুমাত্র যেগুলো উল্লেখ করার মতো রয়েছে একটু বলে দিই। বিহারের দিকে 17 তারিখ পর্যন্ত ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে বা ঘন কুয়াশা হতে পারে। এর পাশাপাশি আমাদের উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে 14 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। আর আসাম মেঘালয়ের দিকে 16 এবং 17 তারিখে কিছু ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর পাশাপাশি কোল্ড ডে এবং সিভিয়ার কোল্ড ডেগুলোতে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় থেকে শুরু করে রাজস্থান এবং উত্তরাখণ্ড এই পর্যন্ত থাকবে। কিন্তু আমাদের যেখানে শুধুমাত্র যে আমাদের এই দিকটাতে যেটা হবে শৈত্যপ্রবাহ যেটা রয়েছে উড়িষ্যার দিকে রয়েছে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত, এবং ঝাড়খণ্ডের দিকে 13 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। আগে বলা হচ্ছিল ঝাড়খণ্ডে 14, 15, 16 এই 3টে দিনে শৈত্যপ্রবাহ হতে পারে, সেটা কিন্তু একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছে। 13 তারিখ থেকেই কিন্তু সেখানে শৈত্যপ্রবাহ ঢুকে পড়ছে। তাই আমাদের জেলাগুলিতে ঠান্ডা আস্তে আস্তে কিন্তু বাড়া একটু একটু করে শুরুও করে দিয়েছে। তাপমাত্রা কিন্তু সোমবার থেকে পতন হতে শুরু করেছে, অল্প অল্প করে একটু করে কিন্তু নেমেছে। যেটা কলকাতার তাপমাত্রা রবিবারে 15 ডিগ্রিতে পৌঁছে গেছিল সর্বনিম্ন তাপমাত্রা, সেটা কিন্তু 12.সামথিংয়ে পৌঁছে গেছে এখানে কিন্তু আমাদের সোমবারে। এবারে মঙ্গলবার থেকে বুধবার থেকে এই তাপমাত্রা কিন্তু আমরা দেখবো যে বেশ কিছুটা পতন হয়ে যাবে। আমরা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি যে 8 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে কোথাও বেশিরভাগ অংশে পশ্চিমের দিকে, এবং 10-11-র মধ্যে চলে আসতে পারে আমাদের কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে 15 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করবে, সেটা এখানে বলা রয়েছে। আর এখানে বড় রকমের কিছু নেই, সেটা এবার আপনাদের দু একটা ছবি আকারে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন 13 তারিখ থেকে যে পরিবর্তনটা হচ্ছে, এই যে আমাদের পাঞ্জাব হরিয়ানা তার পাশাপাশি এবং আমাদের এখানে যেটা রয়েছে যে রাজস্থানের পশ্চিম ভাগে, এবং এখানে দেখুন রেড অ্যালার্ট রয়েছে 3টি রাজ্যে, যেখানে কোল্ড ওয়েভ রয়েছে, কোল্ড ডে রয়েছে এবং ঘন থেকে অতি ঘন কুয়াশা রয়েছে। এই ব্যাপারটা কিন্তু এখানে থাকবে। এর পাশাপাশি রাজস্থানের দিকে উত্তরাখণ্ডের দিকে গ্রাউন্ড ফ্রস্ট কন্ডিশন বা একদম ভূমি তুষার দেখা যেতে পারে। এই রকমই কিন্তু ভূমি তুষার আমাদের প্রচণ্ড ঠান্ডার ফলে আমাদের পশ্চিমের দিকে কিছু কিছু অংশে, পুরুলিয়া বা বাঁকুড়া কিছু কিছু পাহাড়ি অংশে বিক্ষিপ্তভাবে একদম ভোরের দিকে খড়ের উপরে বা ঘাসের উপরে বা পাতার উপরে দেখা গেলেও যেতে পারে। এই পরিস্থিতি কিন্তু থাকছে। এইভাবে কিন্তু এখানে শৈত্যপ্রবাহ এই যে ঝাড়খণ্ডের দিকে এবং উড়িষ্যার দিকে, যার এই যে উড়িষ্যার দিকে দেখতে এটা ঝাড়খণ্ডে চলে আসবে, আমাদের পরের চিত্র দেখালে বুঝতে পারবেন। এই এলাকাটা থাকবে ঘন কুয়াশার মধ্যে, এই এলাকাটা বুঝতে পারছেন, এরকম করে একটা ঘন কুয়াশা কিন্তু থাকবে। আমাদের এখানে কিন্তু কোনো ঘন কুয়াশা হবে না, একটু হালকা মাঝারি কুয়াশা হয়ে গেলেও সেগুলো ওই বেলার পর থেকে আগেই মোটামুটি ওই বেলার দিক থেকে মোটামুটি শুরু হবে, সেখানে দেখবেন যে কুয়াশা হাওয়া রোদ বেরিয়ে যাচ্ছে, এরকম কিন্তু থাকবে। তাই রোদটা আমাদের কিন্তু অনেকটা বাঁচিয়ে দেবে দিনের বেলাতে। 13 তারিখের থেকে 14 তারিখে যখন যাব, সেখানেও কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে দেখা যাচ্ছে লাল সতর্কতা, কমলা সতর্কতা, রাজস্থানের দিকে হলুদ সতর্কতা, এবারে কাশ্মীর, তার পাশাপাশি জম্মু ডিভিশনটা বলতে পারেন যে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই যে উত্তরপ্রদেশ, এগুলোতে কিন্তু বিহারের দিকগুলোতে ঘন কুয়াশা থাকবে, উত্তরবঙ্গও থাকবে। কিন্তু যেটা রয়েছে আমাদের ঝাড়খণ্ডের দিকে দেখুন এখানে শৈত্যপ্রবাহ ঢুকে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিন্তু উড়িষ্যা সহ হয়ে আমাদের এই জায়গাগুলোকে ভালোভাবে কাঁপাতে পারবে, বুঝতে পারছেন। এর জন্যে কিন্তু তাপমাত্রার পতনটা হচ্ছে এবং আমাদের এখানে ঠান্ডাটা কিন্তু জোরালো আকারে বাড়বে। এই পরিস্থিতি একদম 16 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এখানে থাকবে, এই যে 16 তারিখ পর্যন্ত। তারপর আস্তে আস্তে এগুলো একটু করে 1 থেকে 2 ডিগ্রি অদল বদল হতে থাকবে। এই রয়েছে আপাতত ভারতীয় মৌসুম ভবনের খবর। কিন্তু আমাদের একটুখানি ছবি দেখিয়ে দিই, ছবি না ছক দেখিয়ে দেবো। সেই ছকটা বৃষ্টিপাতের ছক, যেখানে বুঝতে পারবেন যে ঝঞ্ঝা এসে কিন্তু বৃষ্টিপাত আসছে। দেখুন 14 তারিখে এবং 15 তারিখে আমাদের সিকিম এবং পশ্চিম উত্তরবঙ্গের জায়গাতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এই পরিস্থিতি হতে পারে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার জন্যও কিছু কিছু মেঘলা আকাশ হতে পারে। 14 তারিখ 15 তারিখে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা হতে পারে। আর পরের দিকে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভালো রকমের বৃষ্টিপাত আসবে, যার জন্য এখানে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের কথা বলা রয়েছে। চলুন এবারে বাকিগুলো আমরা উইন্ডি দেখে দেখাচ্ছি, দেখতে থাকুন। আমরা এবারে ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আকাশ, দক্ষিণ ভারতে কিছুটা ঝাপসা আকাশ রয়েছে, সেখানে বৃষ্টি পরিবেশ রয়েছে, তো সেগুলো কিন্তু কমে যাবে। এই পরিষ্কার আকাশের মধ্যেই কিন্তু ব্যাপক ঘন কুয়াশা এবং ব্যাপক ঠান্ডা
আবহাওয়া কিন্তু আসছে, শুষ্ক আবহাওয়ায় থাকবে। এবারে কিভাবে কি হবে সেটা দেখুন, বৃষ্টিপাত কবে থেকে কি হবে সেটাও দেখাবো। ইতিমধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই নামবে এই জায়গাগুলোতে। এই যে রাজস্থান দেখতে পাচ্ছি, এখানে কিন্তু তাপমাত্রা দেখুন, এই যে দেখুন 4 ডিগ্রি 5 ডিগ্রি, বুঝতে পারছেন যেখানে কতটা ঠান্ডা। এই জায়গাগুলো কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা, তার সঙ্গে প্রচণ্ড কুয়াশা থাকবে। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা এবং তার সঙ্গে রাজস্থান, পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে প্রচণ্ড ঘন কুয়াশা থাকে। যে দেখুন ঘন কুয়াশা এখন বাড়ছে দেখতে পাচ্ছেন, এই মোটামুটি 10-11টা পর্যন্ত, এটা কিন্তু মোটামুটি 2টো পর্যন্ত থাকবে, তারপরে কাটবে। এই ঘন কুয়াশা থাকবে, যার জন্য এখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে জায়গাগুলোতে, প্রচণ্ড ঘন কুয়াশা এবং প্রচণ্ড ঠান্ডা। এবারে আমাদের এইখানে যেটা হবে, এই যে এই কুয়াশা যেটা এখানে ধরা পড়ছে না, এটা কিন্তু কুয়াশাগুলো এইখানেও থাকবে। এগুলো দেখতে পাচ্ছেন বিক্ষিপ্ত, এইখানেও কিন্তু ঘন কুয়াশার থাকবে। এখানে কিন্তু উত্তরে হাওয়াও কিন্তু থাকবে, এই উত্তর হাওয়া বইতে থাকবে। আর এই দিক দিয়ে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমা শুরু হবে। মঙ্গলবারে যে পরিস্থিতি রয়েছে দেখুন 10 থেকে 13 ডিগ্রির মধ্যে, তবে এখানে 12 ডিগ্রির মধ্যে থাকবে, 12.5-র মধ্যে ঘোরাফেরা করবে। এই যে 11:30 থেকে 12-র মধ্যে কলকাতার আশেপাশে, পশ্চিমের দিকে জেলাগুলি 9 থেকে 10 এবং 2-1 জায়গায় 11-র মধ্যে থাকবে। তাই নদিয়া সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদী সব জায়গাতেই কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে। মঙ্গলবার মোটামুটি আঁচ পাবেন যে ঠান্ডাটা আগের থেকে বাড়া শুরু হয়েছে, কিন্তু ঝাড়খণ্ডের দিকেও ঢুকে পড়ছে, কারণ ঝাড়খণ্ডে ওই সময়কালের মধ্যে মোটামুটি ধরে রাখুন যে 8-9 মধ্যে তাপমাত্রা চলে যাবে। উড়িষ্যার দিকেও একটু প্রবাহিত হবে, আর উত্তর পূর্ব ভারতে কিছু কুয়াশা থাকবে। এবারে যে পরিবর্তনটা হবে দেখুন, বুধবার থেকে পরিবর্তনটা আস্তে আস্তে হবে। বুধবারের দিকে যেটা হবে দেখুন, এখানে 9 আমরা দেখতে পাচ্ছি যে 10 থেকে 13 দেখা যাচ্ছে এখানে মোটা ওভারঅলটা। এখানে কি পাচ্ছি, এখানে কিন্তু তাপমাত্রা চলে আসছে 9 ডিগ্রিতে। মুড়ি 9, পুরুলিয়া 9, বলরামপুর, এগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাড়বে আস্তে আস্তে, বাঁকুড়া হয়ে উলবেড়িয়া হয়ে একদম মুর্শিদাবাদ, নদিয়া পর্যন্ত, হরিহরপাড়া থেকে শুরু করে একদম ডোমকল পর্যন্ত, বা এদিকে আমাদের শান্তিপুর বা বনগাঁ পর্যন্ত কিন্তু ঠান্ডাটা প্রবাহিত হবে। হুগলি এবং কলকাতার আশেপাশেও তাপমাত্রা কমাতে থাকবে। এইটা আস্তে আস্তে দেখুন যেটা হবে, বৃহস্পতিবার চলে যাব দেখুন আস্তে আস্তে, ভালো করে দেখুন এইখানটাতে দেখুন, এখানে আমরা এখানটাতে ভালো করে দেখা যেত তাপমাত্রা এবার পতনটা হচ্ছে দেখুন, এই যে মুড়ি, পুরুলিয়া 8-9 থেকে 9 দেখতে পাচ্ছেন 9। বৃহস্পতিবারে যেটা বলেছিলাম যে এখানে বাড়বে তাপমাত্রা, এই ঠান্ডা বাড়বে, তাপমাত্রা কমবে, দেখুন 8 হয়ে গেল, বুঝতে পেরেছেন, এই জায়গাগুলোতে 8 হয়ে গেল। এরই ফলে কোনো কোনো অংশে কিন্তু কোনো অংশে এগুলো কিন্তু 8-এর তলাতেও চলে যাবে, 5 থেকে 6-এও কোনো অংশে চলে যেতে পারে। ঝাড়গ্রামের দিকেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু বেড়ে যায়, এখানে দেখুন 9 রয়েছে, এই ঝাড়গ্রামের দিকে 9, তবে কোনো অংশের তাপমাত্রা 7 থেকে 8-এও থাকবে, যেগুলো হয়তো অফিসিয়ালি হয়তো প্রকাশ হবে না, কিন্তু দেখবেন যে অনেকটা ঠান্ডা বেড়ে যাবে। কলকাতা 12 দেখাচ্ছে, এগুলো কিন্তু সব 10:30-11-র মধ্যে ঘোরাফেরা করবে। এটা মোটামুটি বুঝতে পারছেন, এই ঠান্ডা কিন্তু একদম আমাদের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতে কিন্তু ইতিমধ্যে, আলিপুর আপাতত 8 ডিগ্রি বলে দিয়েছে, 14, 15, 16, 17, 18, 19 পর্যন্ত কাঁপাবে। লম্বা ঠান্ডা কিন্তু রয়েছে। শুক্রবারে চলে যাব, শুক্রবারে কি থাকছে, শুক্রবারেও মোটামুটি এখানে ওই 8 ডিগ্রি আশেপাশেই তাপমাত্রা কিন্তু এখানে থাকবে, 8, 9 এবং 2-1 জায়গায় 10, মোটামুটি 9-10-এর তলাতেই বেশিরভাগ অংশ থাকবে। বেলা বাড়লেই মোটামুটি তাপমাত্রা এই 1টার দিকে 23 থেকে 24 ডিগ্রি হবে, বুঝতে পেরেছেন, এরকমভাবে ব্যাপারটা চলবে। এইরকমই কিন্তু মোটামুটি রয়েছে। এবারে শনিবারের দিকে যখন আমরা চলে যাব, এখানে তাপমাত্রা একটুখানি ঊর্ধ্বমুখী হতে থাকবে, এবং কিন্তু এবার পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু কুয়াশা সবই থাকবে। এই যে নতুন করে ঝঞ্ঝা আসছে যেটা 15 তারিখে, তার ফলে আমাদের এই জায়গাতে কিন্তু ব্যাপক এখানে বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে হবে, তুষারপাত থাকবে। কিন্তু যেটা হবে 3য় সপ্তাহের পরে নতুন করে ভয়ানক ঝঞ্ঝা আসবে, যা বৃষ্টিপাত তুষারপাত নিয়ে আসবে। সেটা একটু দেখিয়ে দিই, এখানে 22 তারিখ থেকে দেখুন ঢুকছে আস্তে আস্তে, সেটা একদম এরকমভাবে কিন্তু একদম জোরালো আকারে কিন্তু ঘূর্ণাবর্ত সহ করে আসবে, ফলে ভারী বৃষ্টিপাত, তুষারপাত, শিলা বৃষ্টিপাত সবই ওইভাবে দেখা যাবে, মানে সমতলে ব্যাপক বৃষ্টিপাত নিয়ে যাবে। এবারে এইটা যখন চলে যাবে এইদিকে, তার ফলে কিছু পরিবর্তন হলে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিছু বৃষ্টিপাত দেখা যাবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে 25 তারিখ 26 তারিখের দিকে এখানে কিন্তু থাকবে। এই মোটামুটি রয়েছে আপডেট। ধন্যবাদ।